এক গ্রামে রমেশ নামে এক রাখাল বালক বাস করত। সে প্রতিদিন বিকালে তার ছাগলটি নিয়ে মাঠে আসতো ছাগল চরাতে। প্রতিদিনের মতোই সেদিনও সে তার ছাগলটিকে নিয়ে গাছের নিচে বসেছিল এবং তখনই তার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে। কি করা যায়, কি করা যায়? আজকে সবার সাথে একটু দুষ্টুমি করব। আজকে কৃষক ভাইয়াদের সাথে একটু দুষ্টুমি করব। তাদেরকে আজকে বোকা বানানো যাক। সে ভাবতে থাকে কিভাবে দুষ্টুমি করা যায়, কিভাবে দুষ্টুমি করা যায়। ঠিক তখনই তার মাথায় একটা আইডিয়া আসে। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমাকে, বাঘ এসেছে, বাঘ আমাকে মেরে ফেলবে, বাঁচাও, বাঁচাও। আশেপাশে অনেক শ্রমিকেরা মাঠে কাজ করছিল। এপাশে ওপাশে কৃষকেরা কাজ করছিল এবং যারা মাঠে কাজ করছিল তারা রাখাল বালকের চিৎকারের আওয়াজ পেয়ে সেখানে ছুটে চলে যায়। কোথায়, কোথায়, কোথায় বাঘ? হ্যাঁ হ্যাঁ, কোথায় বাঘ? বাঘ কোথায়? রমেশ, বাঘ কোথায়? কোথায় বাঘ? বলো বলো, কোথায় বাঘ? ভয় পেও না, আমরা এসে গেছি এখন, একদম ভয় পেও না। হা 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 হা, আমি তো তোমাদের সাথে মজা করেছি। আমি বসে বসে বোর হচ্ছিলাম, তাই তোমাদের সাথে একটু দুষ্টুমি করেছি। তোমরা এত বোকা! তোমার এরকম দুষ্টুমি করা একদম ঠিক হয়নি। এই চলো চলো, আমরা চলে। পরদিন বিকেল বেলায় সে আবারও বসে বসে ভাবতে থাকে, আজকে আবারও একটু দুষ্টুমি করা যাক, তাহলে কেমন হয়। ঠিক আছে, আজকে আবারও আমি দুষ্টুমি করব একটু। কৃষকদের সাথে আমি আজকে আবারও দুষ্টুমি করব। বাঁচাও, বাঁচাও, বাঘ এসেছে, বাঘ, বাঘ এসেছে, বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও, বাঘ এসেছে, আমাকে বাঁচাও, আমাকে খেয়ে ফেললো। সে কথা শুনে আবারও কৃষকেরা ছুটে আসে এবং রমেশকে জিজ্ঞেস করে, কোথায়, কোথায় বাঘ? কোথায় রমেশ? কোথায় বাঘ? বাঘ কোথায়? আমি তো আজও তোমাদের সঙ্গে দুষ্টুমি করেছি। না রমেশ, তোমার এরকম করা একদমই উচিত হয়নি। চলো চলো, আমরা চলে যাই কাজে। তুমি ডাকলে আর কখনো আমরা আসবো না। চলো চলো সব। কথা বলে কৃষকেরা চলে যায় এবং পরের দিন আবার রমেশ সবাইকে ডাকতে থাকে, কিন্তু সেদিন সত্যি সত্যি বাঘ এসেছিল। তবে রমেশের ডাকে আর কেউ আসেনি। বাঘ রমেশকে খেয়ে ফেলে এবং রমেশ তার মিথ্যা বলে শাস্তি পায়।